কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে সারা বছরের জন্য এভাবে করে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে রাখুন। পুরো বছর কাঁচা আমের স্বাদ পাবেন। খেতে দারুণ লাগে। বানাতেও খুব বেশি ঝামেলা মনে হবে না। খুব সহজে এগুলো বানিয়ে নেওয়া যায়। এভাবে বানিয়ে দেখবেন, শুধু একবার খেয়ে এতটা খেতে ভালো লাগবে, যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। বারবার খাওয়ার পরও মুখ ফিরবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি। এইভাবে করে কাঁচা আম শেষ হওয়ার আগে ক্যান্ডি বানিয়ে রাখতে পারেন। যখন খুশি তখন রেখে রেখে খাওয়া যায়। খেতেও দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের এই ক্যান্ডির রেসিপি অনেক ভালো লাগবে। আজকের ক্যান্ডি বানানোর জন্য 1 কিলো নিয়ে এসেছি কাঁচা আম। এবারে আমগুলো কেটে নেব। তো আমের ক্যান্ডি বানানোর জন্য আমগুলো ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। তো এখানে আটি বাদ দিয়ে সবগুলো আম ঠিক এরকম আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে ক্যান্ডিটা একটু বেশি করে বানাবো বলে আমি বেশি আম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো অল্প করেও বানাতে পারেন। এবারে একটু জল পাল্টে ধুয়ে নেব। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমের টুকরোগুলো এবারে কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এবারে এখানে নিয়েছি আমি চিনি। চিনি দেব 1 কেজি আমের জন্য 300 গ্রাম। চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমের টুকরোর মধ্যে। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে এইভাবে করে চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিগুলো সুন্দরভাবে গলে যাবে। এই চিনির রসে কিন্তু আমটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন, এখানে সম্পূর্ণ চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবারে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর অবশ্যই করে গ্যাসের আঁচটা কিন্তু একদম হালকা আঁচে রেখে দিতে হবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন আমের টুকরোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখন কিন্তু খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা আমের টুকরো কিন্তু একদম নরম হয়ে গেছে। এটা হালকা একটু চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাবে। আর এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কি আমের টুকরোগুলো আবার ভেঙে যাবে। এবারে 2 ঘন্টার জন্য আমের টুকরোগুলো ঠিক এভাবে করে চিনির রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব। আমের টুকরোগুলো আমি ভিজিয়ে রেখেছি, মোটামুটি 2-2.5 ঘন্টা হয়ে গেছে। এবারে রস থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আচ্ছা, যদি আপনাদের হাতের কাছে সময় থাকে তাহলে কিন্তু এভাবে রসের মধ্যে আরো বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে ক্যান্ডিগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। দেখুন কতটা ট্রান্সপারেন্ট মনে হচ্ছে আমের টুকরোগুলো। এবারে ঠিক এভাবে করে রস থেকে তুলে তুলে একটা যে কোনো জায়গাতে এভাবে করে ছড়িয়ে রাখতে হবে। তার কারণ এগুলো রোদে শুকাতে হবে। ঠিক এভাবে করে প্রত্যেকটা আমের টুকরো নিয়ে নিচ্ছি। সবগুলো এখানে দেখুন সুন্দরভাবে এইভাবে করে আমি নিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো এভাবে করে টাটকা রোদের মধ্যে রেখে দেব। মানে 1 দিনের জন্য এগুলোকে শুকিয়ে নিতে হবে। তো এদিকে দেখুন আমের ক্যান্ডিগুলো আমি পুরো 1 দিনের জন্য রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কত সুন্দরভাবে এগুলো শুকিয়েছে 1 দিনের রোদে।
আর রোদের তাপটা যদি বেশি হয় দেখবেন এগুলো কিন্তু একদিনে সুন্দরভাবে এরকম শুকিয়ে যাবে। তাছাড়া কিন্তু আপনারা 2 দিন ধরেও কিন্তু রোদে দিতে পারেন। একটু রোদে দিয়ে নিলে কি এগুলো সারা বছর ধরে ভালো থাকবে আর রোদে দেওয়ার দরকার পড়বে না। আর এখানে দেখুন আমি কিন্তু 1 কেজি আমের ক্যান্ডি বানিয়েছিলাম। এখানে কতটুকু হয়ে গেছে শুকিয়ে। আপনারা অবশ্যই করে কিন্তু যদি বানান অবশ্যই একটু বেশি করে বানাবেন। তার কারণ এগুলো খেতে এত ভালো লাগবে, দেখবেন আমার মনে হয় 2-3 দিনে এগুলো শেষ হয়ে যাবে। আর এখানে আমি একটুখানি গুঁড়া দিচ্ছি, মানে চিনির গুঁড়া। যদি আপনাদের হাতের কাছে গুঁড়া না থাকে কোনো সমস্যা নেই। একটু চিনিকে কিন্তু মিক্সির মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তারপরে ঠিক এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই চিনির গুঁড়ো বা গুঁড়া দিলে কি এটা অনেকদিন ভালো থাকবে। হালকা যে গায়ে একটু ভেজা ভেজা ভাব থাকে, এই গুঁড়া দিলে কিন্তু সুন্দর এটা কিন্তু শুকনো শুকনো হয়ে যায়। আর সাথে অনেকদিন সংরক্ষণও করে রাখা যায়। দেখুন কতটা সুন্দর লাগছে। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু এইভাবে করে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন বা কাঁচের বয়ামে ভরে রেখে দিতে পারেন। ফ্রিজে রাখার কোনো দরকার হবে না, যেহেতু রোদে এগুলো ভালোভাবে শোকানো হয়েছে। দেখবেন অনেকদিন এগুলো ভালো থাকবে। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি তো বলবো এরকম যদি একবার স্বাদ পেয়ে যান, প্রত্যেকবার দেখবেন এভাবে করেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা এই আমের ক্যান্ডির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।